দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি। ওদিন ছিল আমার বকি বান্ধবীর জন্মদিন। আর তাই আমিও রেডি হয়ে চলে গেছিলাম। আর অনেকটা শুকিয়ে গেছি, আর গলার ভয়েসটা খুব একটা ভালো না, যেহেতু আমি ভোরবেলায় কুমোর মেলা থেকে এসেছিলাম। আর এদিকে চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি, যেহেতু আমাদের শিব পূজা 2 দিন পরেই খিচুড়ি খাওয়ানো হয় আমাদের পাড়াতে। আর তারপরে আমরা কয়েকজন বান্ধবী মিলে চলে গেছিলাম ওর বাড়িতে, যেহেতু আমরা এই ডেকোরেশন করবো গিয়ে নিয়ে। তাই জন্য 7:30টার সময় চলে গেছিলাম আর ডেকোরেশন সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর তারপরে আমাদের জন্য ক্যাম্পা নিয়েছিল, কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে গরম জল দিয়ে গরম করেছিল, পরে বরফ হয়ে গেছিল। এত ঠান্ডার মধ্যে এত বরফ, মানে দার্জিলিং থেকে নিয়ে আসলো। এত ঠান্ডা নাই, কিন্তু এরকম নাই বলে পন্ডা ভেবেছিল গরম করে খাবে, আমাদের গলা তাহলে ব্যথা, আমার আর চিলপা বলে আমরা আবার বলি যে সর্দি একটু সব গরম গলা করে ব্যথা, সবার, গলা তার শেষ। তো এই অবস্থা। তো কেন ওইভাবে নিয়ে আসলো, খাওয়াবে? বকি কিনে রেখেছিল, বকিকে পটাই কতদিন কিনে ছিল? 4 দিন ধরে। বকিকে দিয়ে কিনাইছি, ও 20 টাকার বোতল নিবে। আমি বললাম মা আমরা দেখবো। ভাগ্যিস যে আমার সঙ্গে কিনতে গেছিলি, আমার তো মনেই ছিল না ওর জন্মদিন। আর তারপরে ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু ছবি তুলে নিই। যদি ওই ছবি তুলতে পারতে তাহলে 1 ঘন্টার বেশি তো লাগবে, তাই জন্য আমরা আগে ছবি তুলে নিয়েছিলাম। এই যে আমাদের বার্থডে গার্ল এখন ছবি তুলতে বসলো। এখন মিনিমাম 1 ঘন্টা মনে হয় লাগাবে ছবি তুলতে। ডেকোরেশনটা সত্যি খুব ভালো হয়েছে। আমার ফোনটা ফোন করতো। 3 জন ক্যামেরাম্যান, 2 জন ক্যামেরাম্যান, 2 জন হেল্পার। একটা আগে ছবি তুলতো না। আর তারপরে কেক আর পায়েস আর ঠান্ডাকে চলে এসেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, যেহেতু ওদের বাড়িতে আগের দিন কালী পূজা ছিল আর আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তারপরের দিন, যেহেতু পরের দিনই খাওয়া দাওয়া হয়েছিল। আর কালী ঠাকুরটা কি মিষ্টি, তাই না? আর তারপরে আমরা চলে গেছিলাম একটু বাইরে, যেহেতু ভিতরে লোক খাচ্ছিল। আর তারপরে যে আড্ডা মারছিলাম, একটু ইয়ার্কি ভাজলাম। আর তারপরে চলে গেছিলাম উপরে খাওয়ার জন্য। আর প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস, তরকারি আর চাটনি, মিষ্টি। আর খাওয়ার পর হয়ে গেছিলো। তারপরে দেখছি মিঠু এই আগে অনেক ছোটো ছোটো, অনেক এখন বড় হয়ে গেছে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া গেলে আমরা চলে আসি বাড়ি। তো আমার বান্ধবী যেহেতু একটু বাড়িতে দূর, তাই জন্য আমরা ওকে আগানোর জন্য আগে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে ততক্ষণে খিচুড়ি খাওয়া শুরু হয়ে গিয়েছিলো। আর যেহেতু পাড়ার লোকদেরকে বসে খিচুড়ি খাওয়ানো হয়, তো যেহেতু আমার ভাই জানে আমি ঘুমিয়েছিলাম, তাই আমাকে বলতেও যাইনি। আর পাড়ার ঠাকুরের ছবিও তোলা হয়েছিল না আমার। ওখানে ফুল দিয়ে ডেকোরেশন প্রথমবার করেছিল, দারুণ করেছিল ডেকোরেশনটা। আর তারপরে এগিয়ে চলে আসি। তো